আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমাদের দ্বীনি প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা সূরা আল মাউনের শিক্ষা এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমান, প্রাক্তন ডিন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি শাইখকে আলোচনাটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه عليهم الرحمة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার মেহেরবানিতে পবিত্র কোরআনের একটি সূরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তৌফিক দান করুন। সূরা মাউন। আমি সর্বপ্রথমে এই সূরাটির পরিচয় বলবো, তারপরে শানে নুজুল বলবো, তারপরে তাফসীর বলবো। তা থেকে আমাদের শিক্ষা বিষয়টি যতটুকু সম্ভব আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই সূরাটি সূরা মাউন নামে পরিচিত। পবিত্র কোরআনের যে কয়টি সূরা আছে তার ধারাবাহিকতায় এই সূরাটি হলো 107 নম্বর সূরা। এই সূরাটি বিভিন্ন নামে পরিচিত। এই সূরাটির মধ্যে এর আয়াত হলো 7টি, শব্দ সংখ্যা হলো 25টি, আর হরফ হলো 125টি। এই সূরাটির অন্য নামও আছে। একটি নাম হলো সূরাতুদ্দীন, আর একটি নাম হলো সূরাতু আরাআইতা, আর একটি নাম হলো সূরাতুত তাকযীব। বিভিন্ন অর্থের পরিপ্রেক্ষিতে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে বিভিন্ন তাফসীরে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, যার কারণে এই সূরাকে মক্কি সূরা বলা হয়। আবার অনেকের দৃষ্টিতে এটার মদিনায় অবতীর্ণ বিধায় মাদানী সূরা বলা হয়। আবার অনেকে এই সূরাকে দুই ভাগে ভাগ করে অর্ধেক মক্কায় অবতীর্ণ মক্কি, অর্ধেক মদিনায় অবতীর্ণ মাদানী। এর কারণ এবং বিশ্লেষণ আমি একটু পরেই বলবো। এখন এই সূরাটির শানে নুজুল। সূরাটি অতীব গুরুত্বপূর্ণ সূরা, এতে কোনো সন্দেহ নেই। মুফাসসিরিনে কেরাম বিষয়টি বলেছেন যে সূরাটি নাজিল হয়েছে আস ইবনে ওয়াইল, কট্টর কাফের মুশরিক। কেউ কেউ বলেছেন
এই সূরাটি নাজিল হয়েছে ওলীদ ইবনে মুগীরা তার সম্পর্কে। কোন কোন মুফাসসির বলেছেন, বেশিরভাগ মুফাসসির বলেছেন যে সূরাটি নাজিল হয়েছে আবু জাহাল কে কেন্দ্র করে। আর কেউ কেউ কোন কোন মুফাসসির বলেছেন এই সূরাটি আবু সুফিয়ান কে কেন্দ্র করে নাজিল হয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ যে ঘটনাটি ইবনে মারদুমিয়া আলামুন নুবুওয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে আবু জাহাল একটা এতিম বালকের অভিভাবক ছিল। এতিম বালকের অভিভাবক ছিল। সে একদিন হঠাৎ করে এত অসুবিধায় ছিল যে তার কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায়। সে আবু জাহালের কাছে চলে গেল, যে বলল যে আমার পিতার যে টাকা, ধন সম্পদ, টাকা কড়ি, মিরাজ তোমার কাছে আছে, তা থেকে আমাকে দাও, আমি অসুবিধায় আছি। আবু জাহেল তাকে কিছু তো দিলই না, বরং ভৎসনা করলো, খারাপ ব্যবহার করলো, খারাপ আচরণ করলো। ফলে এতিম ছেলেটি ফিরে চলে যেতে লাগলো। কিছু দূরে কাফেরদের, মুশরিকদের একটি দল বসে আড্ডা দিচ্ছিল, গল্প করছিল। তারা এই বিষয়টি লক্ষ্য করল, জিজ্ঞাসা করলো এতিমকে, কি ব্যাপার? তখন সে বলল এই ব্যাপার। তখন তারা মজা করার জন্য বলল, তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেয়ে বলো, তিনি তোমার দাবি আদায় করে দেবেন। ছেলেটি জানতো না, বালক এতিম ছেলেটি জানতো না যে আবু জাহালের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা, সম্পর্ক, দ্বন্দ্ব। নিরীহ এতিম ছেলেটি সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, যে সবকিছু বললেন। বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে কাল বিলম্ব না করে সোজা উঠে রওনা হলেন। এতিম ছেলেটিকে সাথে নিয়ে চলে রওনা হলেন এবং সোজা যে আবু জাহালের বাড়িতে পৌঁছে গেলেন। তখন কাফেররা খুব মজা করে হাসছিল, আজকে একটা ভালো খেলা হবে, মজা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরে আবু জাহেল তাকে সম্বর্ধনা জানালো। কি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বালকটির পিতার ওয়ারিস সূত্রে টাকা পয়সা, সম্পদ যা তোমার কাছে আছে তুমি দিয়ে দাও। আবু জাহাল কোনো কথা না বলে দিয়ে দিচ্ছি বলে ঘরের ভিতরে ঢুকে যা কিছু ছিল তার পাওনা সব এনে সামনে হাজির করে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন। এতিম বালকটিও বিদায় নিল। তখন কাফেররা বলতে লাগলো যে ব্যাপার কি মনে করলাম আর কি হয়ে গেল। পরক্ষণেই তারা আবু জাহালের কাছে এসে হাজির হলো, বলল কি ব্যাপার, তুমি কি তোমার ধর্ম ত্যাগ করেছো? যা দেখলাম, যা বুঝলাম। তখন আবু জাহাল বলল যে না না না, ঘটনাটি এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে এই কথা বলল ছেলেটির বিষয়ে, তখন আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে দুটি ধারালো অস্ত্র আমার দিকে তাক করে আসে। আমি কোনো কথা বললেই ওই ধারালো অস্ত্র আমার দেহের মধ্যে ঢুকে যাবে। কোন কোন বর্ণনায় আছে যে দুটো সিংহ হা করে তাকিয়েছে, আমি কোনো কথা বললে আমাকে খেয়ে ফেলবে, এমন অবস্থা। যার পরিপ্রেক্ষিতে আমি তার সম্পদ দিয়ে দিলাম। এই ঘটনাকে কেন্দ্র করে, এতিমের সাথে এই আচরণকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়েছে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আরো একটি ঘটনা আছে, সে তা হলো আবু সুফিয়ান একবার কয়েকটি উট জবাই করেছিল।
তখন একটা এতিম বালক সেখানে যে কিছু গোশত চাইল, আবু সুফিয়ান কিছুই দিল না, তিরস্কার করলো। ছেলেটি তারপরেও দাঁড়িয়েছিল, হয়তো পরে দিতে পারে, কিন্তু পরক্ষণেই আবু সুফিয়ান গলা ধাক্কা দিয়ে পিটাইয়ে তাকে বের করে দিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়েছে। যদিও অন্যান্য মুফাসসির ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে বলেছেন অথবা আস ইবনে ওয়াইল সম্পর্কে বলেছেন। যাই হোক, শানে নুজুল এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে, এতে কোনো সন্দেহ নেই। আমি সূরাটির সরল তর্জমা আগে বলতে যাচ্ছি। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন যে দিন, বিচার দিবস তথা কিয়ামতকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। অতএব মুসল্লিদের জন্য দুঃখ আক্ষেপ বড় করুণ, যারা নামাজের মধ্যে চরম অমনোযোগী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে চরম অমনোযোগী, বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রয়োজনীয় বস্তু তারা দিতে দেয় না। এই হলো সূরাটির তরজমা, শব্দ অর্থ। এখন আমি এর তাফসীরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি যে দিনকে অস্বীকার করে? দিন শব্দটি ব্যাপক অর্থবোধক। দিন শব্দটির অর্থ জীবন পদ্ধতি, দিন শব্দটির অর্থ জীবন ব্যবস্থা, দিন শব্দটির অর্থ ন্যায় বিচার, দিন শব্দটির অর্থ কিয়ামত দিবস। এখানে কিয়ামত দিবস, বিচার দিবস, এটাই উদ্দেশ্য। স্থান কাল পাত্র ভেদে একটা শব্দ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে দিন বলতে বিচার দিবস বা কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট ঘোষণা। আমরা সূরা ফাতিহায় পড়ি, প্রথমেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা বিশ্ব জাহানের প্রতিপালক, যিনি রহমান রহিম, অতিশয় দয়ালু দয়াবান, বিচার দিবসের মালিক। এখানে আল্লাহ তাআলা নেককারদের জন্য দয়াবান, এতে কোনো সন্দেহ নেই। যারা নেককার তাদের সাথে আল্লাহ ভালো ব্যবহার করবেন, নিয়ামত দেবেন, বিচার বিশ্লেষণ করবেই না। কিন্তু যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ বিচার করবেন, ফলে সেটাই হলো ন্যায় বিচার। তাই বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। নেককারদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা, আর গুনাহগারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিচার। হাদিস শরীফে অনেক বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো মানুষকে ক্ষমা করে দিতে পারে।
যেমন তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন মানুষকে উঠানো হবে, অনেক মানুষ যারা ভালো কাজ মন্দ কাজ করেছে এমন মানুষকে উঠানো হবে। তখন আল্লাহ তাআলা আড়ালে পর্দা করে ওই লোককে জিজ্ঞাসা করবে, তুমি কি এই গুনাহ করনি? স্বীকার করবে। তুমি কি এই পাপ করনি? স্বীকার করবে। তুমি কি এই সকল অন্যায় কাজ করনি? সব স্বীকার করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি দুনিয়াতে এই সকল অপকর্ম করেছো, আমি সব গোপন রেখেছিলাম, মানুষের কাছে প্রকাশ করিনি। আজকেও আমি, তুমি যখন অকপটে স্বীকার করছো, আমি তোমার এই গুনাহগুলো আড়াল করে দিলাম। এরপরে তার যে পুণ্য নেক আমল যা ছিল তার দফতর আল্লাহ তাআলা খুলে একের পর এক বললেন, শেষ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা মাফ করলেন এবং জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দিলেন। অতএব আল্লাহ তাআলার কুদরত অসীম। আল্লাহ তাআলা মেহেরবানি করলে যে কোনো ভাবে ক্ষমা করতে পারে। আমার বলার উদ্দেশ্য হলো, এখানে দিন শব্দটি, এখানে বিচার দিবস, কিয়ামত দিবস। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি, আপনি কি দেখেছেন যে বিচার দিবস কিয়ামত দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, শুনে নেন তাহলে, সে তো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ঈমানদার যারা, তারা এতিমের সাথে আচরণ করতে পারে না। এতিমের সাথে ভালো ব্যবহার করলে মানুষ সৌভাগ্যবান হয়। এতিমের সাথে ভালো ব্যবহার করলে মানুষের রুচি বৃদ্ধি পায়। এতিমের সাথে ভালো ব্যবহার করলে সম্মান বৃদ্ধি পায়। এতিমের সাথে ভালো ব্যবহার করলে জীবন বদলে যায়। এতিমের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা মাফ করেন। এতিমের সাথে ভালো ব্যবহার করলে অগণিত সুযোগ সুবিধা আছে, কিন্তু এতিমের সাথে খারাপ ব্যবহার করলে কঠিন বোঝা, আযাব, এতে কোনো সন্দেহ নেই। তাই এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যে আখিরাতকে অবিশ্বাস করে, যে কিয়ামতকে অবিশ্বাস করে, তাকে দেখেছেন, সে তো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এখানে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মানেটা হলো বিভিন্ন রকমের অর্থ হতে পারে। একটা অর্থ হতে পারে এতিমের হক মেরে খায়, এতিমের হক মেরে খায়। দ্বিতীয় অর্থ হতে পারে এতিম তার দাবি দেওয়া চাইলে ধাক্কা দিয়ে বের করে দেয়, দেয়ই তো না, ধাক্কা দিয়ে বের করে দেয়। আর একটা অর্থ হলো এতিম তার কিছু দাবি দেওয়া চাইলে সে ধিক্কার দেয়, পরে ধাক্কা দিয়ে বের করে দেয়। চতুর্থ অর্থ হলো এতিমের সাথে জুলুম করে। অনেকের সংসারে এতিম সন্তান থাকে, এতিমের দেখাশোনার দায়িত্ব থাকে, তাদের কোনো ত্রুটি হলে অনেকের, সব নয়, অনেকে খারাপ আচরণ করে, এটাকে জুলুম বলা হয়েছে। এতিমের সাথে জুলুম করে, খারাপ আচরণ করে, যে কোনো হোক না কেন, এতিমের সাথে খারাপ আচরণ করা এটা গর্হিত কাজ, সে কথা এখানে বলা হয়েছে। জাহান্নামকে অবিশ্বাস করে, তাকে দেখেননি, সে তো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করে না, মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করে না। ঘটনা আমরা আলোচনা করেছি, শানে নজুলের সাথে অপরিচিত, যে খাদ্য দেওয়া তো একটা পুণ্যের কাজ, আর যারা খাদ্য দিতে পারে না, সচ্ছল নেই, খাদ্য দিতে পারে, নিজের পরিবার পরিজনকেও বলতে পারে, অন্য সচ্ছল ব্যক্তিদেরকেও বলতে পারে তোমরা গরিব অভাবী এদেরকে দাও, তাও দেয় না, নিজেও দেয় না, অন্যদেরকে উৎসাহিত করে। খাদ্য খাওয়ানো এটা তো বড় পুণ্যের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতাশতাক লিখামসাতি নাফারিন তালিয়াল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত 5 ব্যক্তির জন্য উৎসাহী উদ্দীপ থাকে, কখন তারা আসবে, জান্নাতে যেতে পারে। এক শ্রেণী হলো যারা কোরআন তেলাওয়াত করে,
আর এক শ্রেণী হলো হাফিজুল লিসান, যারা রসনাকে জবানকে হেফাজত করে, কটু বাক্য বলা থেকে হেফাজত করে, মানুষের নিন্দা মন্দ বলা থেকে হেফাজত করে, জবানকে যারা হেফাজত করে। 3 নম্বর হলো মুতঈমুল জিয়ান, ক্ষুধার্তকে খেতে দেয়, অভাবীদেরকে খেতে দেয়, অন্নহীনকে অন্ন দেয়। 4র্থ হলো মুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, উলঙ্গদেরকে কাপড় দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। আর 5ম হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক পরিমাণে দুরূদ ও সালাম পড়ে সে। এই কয়েক শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। অতএব অন্যকে খেতে দেওয়াই আমি ইমানদারের লক্ষণ। অন্যকে খেতে দেওয়া প্রশংসার কথা। কোরআন হাদিসে বারবার এই কথা বলা হয়েছে। আর একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইতআমুত তাআম, ইফশাউস সালাম, ইতআমুত তাআম, ইফশাউস সালাম, ওয়া সিলাতুল আরহাম, ওয়া সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। ইতআমুত তাআম, অন্যদেরকে খানা খেতে দাও, খাবার খেতে দাও, বড় পুণ্য, বড় সওয়াব। অভাবীদের হলে তো অধিক সওয়াব, গরিবদের হলে অধিক সওয়াব, সাধারণ আত্মীয় স্বজন হলেও সওয়াব, অন্যকে খেতে দিলেই সওয়াব। আল্লাহ রসুল বলেন ইসলামের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অন্যকে খেতে দেয়া, ইতআমুত তাআম। ইফশাউস সালাম, অধিক পরিমাণ সালাম প্রচলন করা। সালাম তুমি যখন দেখা, পরিচিত অপরিচিত মানুষ দেখলেই তাকে সালাম করতে হবে। সালামের মাধ্যমে মহাব্বত সৃষ্টি হয়, মনোমালিন্য দূর হয়ে যায়, শত্রু মিত্রতে পরিণত হয়। সালাম এর কথা আল্লাহ রসুল অত্যন্ত গুরুত্ব সহকারে আরো বহু জায়গায় বলেছে। 3 নম্বর হলো সিলাতুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা এটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন হাদিসে বারবার সে কথা বলা হয়েছে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন আযাব দেবেন। আল্লাহ নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক না রাখলে। আর 4র্থ হলো সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করা, মানে তাহাজ্জুদ পড়া। শেষ রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর খাস রহমত তখন বিতরণ হয়। অতএব এরপরে আল্লাহ রসুল বলতেছেন এগুলো যদি তোমরা করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে নিরাপদে যেতে পারবা। অতএব অন্যকে খেতে দেয়া এটা ইসলামের গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইমানদার যারা তাদের পরিচয়, কিন্তু যারা এর বিপরীত করে তাদের জন্য কঠিন আযাব। তাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা নিজেরাও তো দেয় না, অন্যদেরকেও দিতে উৎসাহিত করে না। দেওয়ার কথা নয়, এখানে বলা হয়েছে অন্যদেরকে দেওয়ার ব্যাপারে। নিজেদের দেয় না, না দেয়, কিন্তু অন্যদেরকে বললেও তো মানুষ গরিব অভাবীদেরকে কিছু দিতে পারে। তাই এখানে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা অভাবী, গরিব, মিসকিনদেরকে, এতিম মিসকিনদেরকে দেওয়ার ব্যাপারে অন্যদেরকে, সচ্ছল ব্যক্তিদেরকেও উৎসাহিত করে না, এটা সত্যিকার অর্থে নিন্দনীয় স্বভাব। আখিরাতকে যারা বিশ্বাস করে তাদের জন্য এটা শোভনীয়। আখিরাতকে বিশ্বাস করে না যারা, কিয়ামতকে যারা বিশ্বাস করে না, বিচার দিবসকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য এটা সাজে এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়া, এতিমকে গলা ধাক্কা দেয়া, এতিমকে খাবার দেওয়ার ব্যাপারে কই কার্পণ্য করা, এটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। পবিত্র কোরআনে এই আয়াতগুলো মূলত এই সূরাটা পুরাটাই হলো কাফের এবং মুনাফিক এদের ব্যাপারে। কাফের এবং মুনাফিকদের অবস্থা বর্ণনা করা মূলত এই সূরার মূল উদ্দেশ্য। এই যে 3টি আয়াত, 7টি আয়াতের মধ্যে এই যে 3টি আয়াত, এই 3টি আয়াত মূলত কাফেরদের বিষয়ে বলা হয়েছে। তাদের মধ্যে এই চরিত্র আছে, তাদের মধ্যে এই স্বভাব আছে,
তাদের মধ্যে এই অবস্থা পরিপ্রেক্ষিতে দেখা যায়, সেই জন্য এখানে কাফের মুশরিকদের বিষয়টি বলা হয়েছে। এরপরে যে 4টি আয়াত, এই 4টি আয়াত মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। মুনাফিক, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ধরনের মুসল্লিদেরকে জন্য আক্ষেপ। ওয়াইল মানে হলো কঠিন আযাব, শিদ্দতু আযাবিন ফিন্নার, জাহান্নামের কঠিন আযাবকে ওয়াইল বলা হয়। যখন কঠিন আযাবকে ওয়াইল বলা হয়, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে অবহেলা করে, নামাজে বেখবর থাকে, নামাজে অলসতা করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য করে, লোক দেখানোর জন্য করে। এইটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহ তাআলা যে কথা বলতে চাচ্ছেন যে নামাজে অবহেলা করে, নামাজে লোক দেখানোর জন্য করে। আন সালাতিহিম সাহুন মানেটা কি? এর অর্থ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। এর অর্থ হলো লা ইয়ারজুনা সাওয়াবান ওয়া লা ইয়াখাফুনা ইকাবান, যারা নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশাও করে না, আযাবের ভয়ও করে না। আর একটা অর্থ হলো গাফিলুনা আনহা ওয়া ইয়াতাহাওয়ানুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজ গাফিল হিসাবে, অলস অবস্থায় এবং উদাসীন অবস্থায় তারা নামাজ পড়ে। আর একটা অর্থ হলো সাল্লুহা রিয়ান, তারা যদি নামাজ পড়ে তো লোক দেখানোর জন্য পড়ে, লোক দেখানোর জন্য পড়ে। ওয়া ইন ফাতাতহুম লাম ইয়ানদামু, আর যদি তাদের নামাজ ছুটে যায় এজন্য তারা কোনো আক্ষেপ করে না, দুঃখ করে না, তাদের মনের মধ্যে কোনো রেখাপাত করে না। এই অর্থ এখানে বলা হয়েছে। অথবা এর অর্থ হলো লা ইউসাল্লুনা লিমাওয়াকিতিহা, তারা সময় মতো নামাজ আদায় করে না, সময় চলে যাওয়ার পরে নামাজের ব্যাপারে উদাসীন। ওয়ালা ইউতিম্মুনা রুকুআহা ওয়া সুজুদা, যারা রুকু সিজদা ঠিক মতো করে না, এদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। আর একটা অর্থ হলো লা ইউতিম্মুনা রুকুআহা ওয়ালা সুআরাহা, রুকু ঠিক মতো করে না, সূরা কিরাত ঠিক মতো পড়ে না। এই যারা নামাজি, মূলত নামাজিদের সম্পর্কে এখানে বলা হয়নি, নামাজি যারা অবহেলা করে তাদের সম্পর্কে বলা হয়েছে। নামাজি মানুষ তারা যে ভুল ত্রুটি করে, এই ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করবেন। বহু ঘটনা এমন ঘটেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ভুল চুক দেখা গেছে নামাজের মধ্যে। এটা গুনার কারণ নয়, এটা জাহান্নামে যাওয়ার কারণ নয়। কিন্তু যারা নামাজ অবহেলা করে, অলসতা করে, চরম অবমাননা করে, তাদের জন্য এই কঠিন আযাবের কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে এটা কাদের জন্য বলা হয়েছে, আল্লাযীনা ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা, যারা নামাজকে সময়ের চেয়ে বিলম্ব করে, সময় শেষ হয়ে যায় এমন অবস্থায় নামাজ পড়ে। ইযা রাউন নাস সাল্লু ওয়া ইযা লাম ইয়ারাউ লাম ইসাল্লু, অনেক এমন আছে যখন লোকের মসজিদে হাজির হয়, লোক দেখে তখন নামাজ পড়ে, আর যখন কেউ দেখে না তখন আর নামাজ আদায় করে। লোক দেখানো নামাজ, লোক দেখানো নামাজ। এই জন্যই এখানে কোরআন শরীফে এই কথা বলা হয়েছে, কোরআন শরীফে এই কথা বলা হয়েছে মুনাফিকদের এই নামাজের অবস্থার বিবরণ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বলা হয়েছে। যেমন একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায়, লোকদেরকে দেখানোর জন্য, লোকদেরকে ইউরাউনান নাস, লোকদেরকে দেখানোর জন্য দাঁড়ায়। আরো একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, ওই অলস ভাবে, আলসেম ভাবে, উদাসীন ভাবে নামাজে দাঁড়ায়। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আর যদি কিছু দান টান করা লাগে, দেয়া লাগে কাউকে,
একেবারে খুব মনোকষ্ট নিয়ে, হ্যাঁ, মন চায় না তবু লোক দেখানোর জন্য দিয়ে দেয়। এটা মুনাফিকদের আচরণের কথা বলা হয়েছে। লোক মজলিসে লোক থাকলে নামাজ আদায় করে, আর কেউ না দেখলে নামাজ আদায় করে। কোন মজলিসে গেলে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আবার অন্যত্র আসলে নামাজ আদায় করে। হ্যাঁ, যেখানে লোক দেখানো আসে সেখানে তারা নামাজ আদায়। এটা মুনাফিকদের আচরণ, এটা মুনাফিকদের আচরণ। ইমানদার মানুষ তো সর্বাবস্থায় নামাজের প্রতি যত্নবান থাকবে, কিন্তু মুনাফিক যারা, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকে, তিলকা সালাতুল মুনাফিকে, তিলকা সালাতুল মুনাফিকে। এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ। কারা তারা? ইয়াজলিসু ইয়ারকুবু শামসা, তারা বসে থাকে, অপেক্ষায় করে সূর্যের দিকে কখন যাবে শেষ হয়ে। হাত্তা ইদা কানাত বাইনা কারনাই শায়তান, যখন সূর্য ডুবে ডুবে যাবে এমন অবস্থায়, কামা ফানাকারা আরবান, তখন উঠে দৌড়িয়ে যেয়ে 4টি ঠোকর মারে। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলান, যার মধ্যে তাসবিহ তাহলিল ঠিকমতো আদায় করে না, আল্লাহর জিকির ঠিকমতো আদায় করে না। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই সব হাদিস গ্রন্থে এসেছে, খুব মজবুত হাদিস। আল্লাহর রাসূল বলতেছেন, তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ। এবং তারা কারা? যারা নামাজ সময় মতন আদায় করে না, সময় ক্ষেপণ করে, চলে যায়, সময় চলে যায় 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 যায়, একদম শেষ ভাগে দৌড়িয়ে উঠে কোন রকমে আল্লাহর রাসূলের ভাষায় 4টি ঠোকর মারে। অন্য বর্ণনায় কানকরাতিল গোরাব, কাক যেমন ঠোক দিয়ে দিয়ে কিছু খায়, আদার খায়, ওই রকম তারা ঝটপট করে রুকু সিজদা ঠিক মতো করে না, তাসবিহ পড়ে না, আল্লাহর জিকির করে না, কোন রকমের দায় সারা গোছের, দায় সারা গোছের নামাজ আদায় করে। এদের ব্যাপারে এখানে বলা হয়েছে, লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা। তাই এখানে এই যে সূরার মধ্যে এখানে বলা হচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। এই যে কথাগুলো মূলত এই মুনাফিকদের চরম প্রকাশ, তাদের আচরণ, তাদের আচরণের চরম প্রকাশ এখানে আছে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ামনাউনাল মাউন, আর তারা তুচ্ছ জিনিসকে দিতে চায় না, দেয় না, বিরত থাকে। মাউন শব্দটির অর্থ হলো সামান্য, যৎ সামান্য, যৎ সামান্য জিনিসকে বলা হয়। আল শাইউল কালিল, যৎ সামান্য জিনিসকে বলা হয়। এটা এমন জিনিস যা সাধারণত মানুষের প্রয়োজন হয়। ইসমুন জামিউন লিমানাফিল বায়, ঘরের মধ্যে যা মানুষের টুকটাক প্রয়োজন হয়, এগুলোকে বলা হয় মাউন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরা বলেন যে এর অর্থ হলো হাঁড়ি পাতিল, দা কুড়াল, বালতি, দাড়িপাল্লা, লবণ, পানি, আগুন, দেয়াশালাই, চালনি, বিছানা বালিশ, টুকটাক যখন মানুষের একে অপরের প্রয়োজন হয়, এটা দিতে চাইলে এগুলো আদান প্রদান করা কোনো লজ্জার বিষয় নয়। সচ্ছল ফ্যামিলিতেও এগুলো প্রয়োজন হয়। আশেপাশে প্রতিবেশী অন্যদের থেকে এগুলো নিয়ে কাজ সেরে আবার ফেরত দিয়ে যায়, অক্ষত ভাবে ফেরত দেওয়া নিয়ম। অতএব যারা মুনাফিক, তারা এগুলো দিতেই চায় না, এগুলো দেওয়া থেকে বিরত থাকে। যারা মুনাফিক তারা এগুলো দেওয়া থেকে বিরত থাকে। অপেক্ষায় আল্লাহ রসুল সে কথাতেই বলেছেন, সাধারণভাবে এই টুকটাক জিনিসপত্র একে অপরকে তারা দিতে চায় না, দেয় না। ওয়ায়ামনাউনাল মাউন, হযরতে আলী রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা বলেন যে এখানে মূলত মাউন শব্দের অর্থ হলো যাকাত, যারা যাকাত দেয় না।
যারা যাকাত দেয় না, তাদের ভাষা হলো এত কঠিন আযাব এর কথা যা বলা হয়েছে, এগুলো মূলত ফরজ তরফ হলে এগুলো এত কঠিন আযাবের কথা বলা হয়। ফরজ যেহেতু এই সাধারণ জিনিসপত্র আদান প্রদান এগুলো যদি কেউ না করে, তার ফরজ তরক হবে না, ওয়াজিব তরক হবে না, বড় সওয়াবের কাজ, মানবতা সুলভ আচরণ হবে। হ্যাঁ, এগুলো যদি তরক হয়ে যায়, সেজন্য ফরজও তরক হবে না, ওয়াজিবও তরক হবে না, হ্যাঁ, কঠিন আযাব এ কারণেই হবে না। কিন্তু ফরজ যাকাত এটাই এখানে মূল উদ্দেশ্য। যাকাতকে মাউন কেন বললো? এর কারণ বলতে চান, যাকাত যেহেতু অনেক সম্পদের মধ্যে থেকে সামান্য 40 ভাগের 1 ভাগ সামান্য দেয়া হয়, সেই জন্য প্রচুর সম্পদের মধ্যে থেকে 40 ভাগ মানে সামান্য অংশ, সেই হিসাবে এখানে যাকাত বলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মতে যাকাত, আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এনারা বলেন যে না, এর দ্বারা সাধারণ ব্যবহার্য জিনিসপত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা এগুলোর মাউন দ্বারা এই সাধারণ ব্যবহার্য হাদিস, হাড়ি পাতিল ইত্যাদি টুকটাক ঘরের জিনিসপত্র এটাই বুঝতাম। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে যে কথা বলেছিলাম যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ বলে কেউ কেউ মক্কি বলেছেন, যেমন অধিকাংশ মুফাসসির বলেছেন, আবার কেউ কেউ বলেছেন না এরা মাদানী। মাদানী কেন বলেছেন? মাদানী বলেছেন এই জন্য যে এই সূরার দ্বিতীয় অংশ, অনেকে বলেছেন অর্ধেক মক্কা অর্ধেক মদিনায়, দ্বিতীয় অংশ নামাজে অবহেলার কথা বলা হয়েছে। এটা মদিনায় ছিল, অবহেলা মদিনায় হয়েছে। মদিনায় যখন ইসলামী হুকুমত কায়েম হয়, তখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যায়। অনেক মানুষ অনিচ্ছা সত্ত্বেও ইসলামের মধ্যে ঢুকে যায় এবং তারা অনিচ্ছা সত্ত্বেও নামাজে হাজির হয়ে যেত, অনিচ্ছা সত্ত্বেও নামাজে হাজির হয়ে যেত এবং অবহেলা অলসতার মাঝে নামাজ আদায় করতো, রুকু সিজদা ঠিক মতো করতো না। তাদের জন্য মক্কা মুকাররমাতে এই ধরনের অবস্থা ছিল না। মক্কা মুকাররমাতে লোক দেখানোর নামাজের পর প্রশ্নই ওঠে না। মক্কা মুকাররমাতে যারা সাহাবায়ে কিরাম ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে নামাজ আদায় করতেন। লোক দেখানোর জন্য নামাজ পড়ার কোনো প্রশ্নই সেখানে উঠতো না। যার কারণে অনেক যারা বলেছেন যেটা মদিনা অবতীর্ণ, ওই পরবর্তী অংশের কারণেই বলেছেন। তাই প্রথম 3টি আয়াত কাফেরদের জন্য আর শেষের 4টি আয়াত মুনাফিকদের জন্য, এ কথা পরিষ্কার ভাবে বলা হয়েছে। সর্বোপরি এই সূরাটির মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, ঈমানদার মানুষের জন্য, আমাদের সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ। আখিরাতকে অবিশ্বাস করা, এতিমদের সাথে খারাপ আচরণ করা, মিসকিনদেরকে খেতে উৎসাহিত না করা, এগুলো চরম অবাধ্যতা এবং আখিরাত বিশ্বাস না করার পরিণাম। যারা আখিরাতকে বিশ্বাস করবে তারা এমন কাজ কখনো করতে পারে না। ঠিক তদ্রূপ নামাজ অবহেলা, লোক দেখানোর জন্য নামাজ, লোক দেখানোর জন্য নামাজ, ব্যবহার্য জিনিসপত্র টুকটাক না দেয়া, এসবগুলো সত্যিকার অর্থে আপনার এগুলো কামনা নয়, এগুলো ঈমানদার মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো সাধারণ জিনিসপত্র, যাকাত তো দেয়ই না, এমনকি টুকটাক জিনিসপত্র যা ব্যবহার করে মানুষ, সেগুলো দিতে চায় না। এই সবগুলোর ব্যাপারে এখানে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার আলোকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যেন ঈমানের উপরে অটল থাকি, আমরা যেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমরা যেন কিয়ামতের অবশ্যই কিয়ামত হবে, বিচার দিবসের সম্মুখীন হতে হবে, এটা বিশ্বাস রাখি, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা যেন অভাবী মানুষের সাথে, এতিম মিসকিনদের সাথে খারাপ আচরণ না করি। নীতি হলো কোন এতিম মিসকিন, কোন ভিখারি কিছু চাইলে সম্ভব হলে তাকে দিয়ে দেয়া, আর অসম্ভব না হলে তাকে মিষ্টি কথায় বিদায় দেয়া, এটাই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। অতএব
আমরা যেন এই আচরণ না করি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। এরপরে কঠিন আযাবের কথা যা বলা হয়েছে, নামাজের বিষয়টি, নামাজ যারা পড়ে তাদের কথা বলা হয়নি, নামাজ যারা আদায় করে অর্থাৎ মুনাফিকদের আচরণ, যারা লোক দেখানোর জন্য আদায় করে, নিষ্ঠার সাথে যারা আদায় করে তারা নয়, তাদের কথা এখানে বলা হয়নি। নামাজে যারা অবহেলা করে, অলসতা করে, অপেক্ষায় থাকে, লোক দেখানোর জন্য পড়ে, হ্যাঁ, লোকের সামনে পড়লে পড়ে, মজলিসের সামনে পড়লে পড়ে, আর অন্য সময় পড়ে না, হ্যাঁ, নামাজ ছুটি গেলেও দুঃখ করে না, নামাজ ছুটি গেলেও দুঃখ করে না, নামাজ যে ফরজ এটাও বিশ্বাস করে না, নামাজ না পড়লে আযাব হবে এটাও বিশ্বাস করে না। হ্যাঁ, এদের জন্য কঠিন আযাব। আমরা যারা নামাজি, আমাদের মধ্যে যেন এই অবস্থা কখনো সৃষ্টি না হয়। আমরা যেন নামাজে অবহেলা না করি, আমরা যেন নামাজে অবহেলা না করি, অলসতা না করি। আমরা যেন এতিম, মিসকিন, গরিব, দুঃখীদের সাথে ভালো ব্যবহার করি। আমরা যেন লোক দেখানোর জন্য নামাজ না পড়ি, লোক দেখানোর জন্য ইবাদত না করি। যেহেতু লোক দেখানোর জন্য করলে কঠিন আযাব, কঠিন আযাব। হাদিস শরীফে এসেছে সেন্তানে মুজিবাতানে, দুটো জিনিস এমন যা অবশ্যই হবেই হবে। কিলা আমান হুমা, আমান হুমা, ওমা সেন্তান, দুইটি কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন ইউমিনু বিল্লাহ ওয়া লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। একজন মানুষ যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, শিরক করে না, সে অবশ্যই জান্নাতে যাবে। ওয়া রাজুলুন লা ইউমিনু বিল্লাহ ওয়া ইউশরিক বিল্লাহ দাখালান নার। আর যে মানুষ আল্লাহর উপরে বিশ্বাস করে না এবং শিরক করে, সে অবশ্যই জাহান্নামে যাবে। ওয়া ইন্নামা আখওয়াফাল আশিয়া আশ-শিরকুল খাফি, এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হলো গোপন শিরক। কিলা আমা হুয়া, জিজ্ঞাসা করা হলো সেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর রিয়া, রিয়াটাকে গোপন শিরক বলা হয়েছে, রিয়াটাকে গোপন শিরক বলা হয়েছে। অতএব রিয়া মানুষের মধ্যে থাকলে, লোক দেখানোর জন্য কাজ করলে তার পরিণাম খারাপ হবে, কখনোই নাজাত পাবে না, কখনোই নাজাত পাবে না। আল্লাহর রাসূল এই কথা বলেছেন। তাই আমরা যেন লোক দেখানোর জন্য কিছু না করি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, সওয়াবের আশায় দায়িত্ব কর্তব্য মনে করে ইবাদত বন্দেগী করি। আর ব্যবহার্য জিনিসপত্র একে অপরকে টুকটাক দান করার ব্যাপারে বলছেন যে যেহেতু কঠিন আযাবের কথা বলা হয়েছে, অতএব ফরজ তরক হলে এই কথা হতে পারে, যাকাত তরক হলে, ফরজ তরক হলে এর কঠিন আযাব হতে পারে, যার পরিপ্রেক্ষিতে ওনারা এই অর্থ করেছেন। বিভিন্ন তাফসীরে বিভিন্ন বর্ণনা এসেছে। যাই হোক, আমাদের জন্য উচিত হবে এ থেকে শিক্ষা গ্রহণ করা, ঈমানের প্রতি অটল থাকা, ঈমানের প্রতি অটল থাকা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। মারা গেলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আখিরাতকে মানুষ ভুলে যায়, সেই জন্য যা ইচ্ছা তাই করে। আখিরাতকে মানুষ ভুলে যায়, যা ইচ্ছা তাই করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন নামাজে রক্ত হয় তখন দুজন ফেরেশতা ঘোষণা করে, উঠো, তুমি জাহান্নামে যে আগুন জ্বালিয়েছো আগুন নিভাও। তখন উঠে এবং নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজে 5 বার ফেরেশতারা এরকম ঘোষণা করে, উঠো, যে জাহান্নামের আগুন জ্বালাইছো নিভাও। উঠে নামাজ পড়ে, আদায় করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক নামাজের সময় ফেরেশতারা এইভাবে ঘোষণা করে, ডাকে। নামাজের জন্য আমরা অবহেলা না করি, যত অসুবিধা হোক নামাজের জন্য অবহেলা না করি। নামাজে আলসেমি না করা, এটা ইমানদার মানুষের পরিচয়। কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না। অন্যান্য ইবাদত মাধ্যমে হতে পারে, যাকাত অন্যের মাধ্যমে হতে পারে, হজ অন্যের মাধ্যমে হতে পারে, বদলি, অন্য সব হতে পারে, কিন্তু নামাজ কোনো বদলি হবে না। নামাজ অন্যের না, অন্য লোকে নামাজ আদায় করে দিলে তা কখনো হবে না। নিজের নামাজ নিজেকে পড়তে হবে। যত অসুবিধা হোক নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়তে হবে, বসে পড়তে না পারলে শুয়ে পড়তে হবে, তারপরেও না পারলে ইশারা করে পড়তে হবে। নামাজ মাপ নেই, নামাজ মাপ নেই। কবর রক্ষা করবে, কাউকে ছাড়বে না। নামাজ রক্ষাকারী, কবরের আযাব থেকে রক্ষাকারী। অতএব আমাদের জন্য শিক্ষা হলো আমরা যেন নামাজে অবহেলা না করি, আমরা যেন
মুনাফিকদের স্বভাব আমাদের মধ্যে না আসে। আমরা যেন মানুষের উপকার করি যতটুকু সম্ভব, ক্ষতি না করি। ব্যবহার্য জিনিসপত্র টুকটাক একে অপরকে দিয়ে সাহায্য করার ব্যাপারে যেন আমরা যত্নবান হই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ঈমান দৃঢ় করেন, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন আমাদের মা বাপ আত্মীয় স্বজনকে মাগফিরাত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে খাতমা বিল খায়র করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের এই আয়াত সমূহ থেকে নূর এবং বরকত নসিব করুন। আমি এই কথাগুলো বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অসুস্থ, তারপর আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুক, আল্লাহ আপনাকে নেক হায়াত দারাজ করুক, আপনি আমাদের মধ্যে অনেকদিন থাকেন এবং আমাদেরকে এভাবে নসিহত করেন, এই দোয়া করি। যদি আপনি অনুমতি দেন, 2-4টা প্রশ্ন আমরা নিব, যদি আপনি অনুমতি দেন। জি, বলতে পারেন। জি, যারা প্রশ্ন করবেন আজকের সাবজেক্টের উপরে ছোট করে প্রশ্ন করবেন। শাহেখ অসুস্থ, তারপর আমাদেরকে অনেক কষ্ট করে সময় দিয়েছেন। প্রথমে আমি সিরাজুল ইসলাম ভাইকে আনমিউট করে প্রশ্ন করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় উস্তাদকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রশ্ন করার জন্য নয়, বরং আলহামদুলিল্লাহ স্যারের মুখ থেকে যখন আলোচনা শুনতেছিলাম খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমরা অনেকে স্যার আপনার স্টুডেন্ট, আমি আছি, আরো এখানে আমাদের জসিম ভাই আছে, আরো বেশ কয়েকজন আছে। আমরা ইয়াহিয়া ভাইয়ের মাধ্যমে আপনাকে খুব, আপনার এই অসুস্থতা সত্ত্বেও এক ধরনের কে হাসানের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ আপনি যে আমাদের কাছে আজকের এই ভার্চুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমরা খুবই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। আমরা যেন আবারও বারবার আপনার জবান থেকে এ ধরনের বহুমাত্রিক ডাইমেনশনাল স্পিচ শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন। উস্তাদ জি আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর আমানুল্লাহ ভাইকে আনমিউট করে প্রশ্ন করতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আযীম রাব্বিল আরশিল আযীম মাইয়াশফিয়াকা। আল্লাহ আপনাকে সুস্থতা দেখ। আমরা অনেক মনোযোগ সহকারে আপনার বয়ান শুনলাম, মাশাআল্লাহ অনেক জ্ঞান গর্ভ আলোচনা, আপনার এত এক্সপেরিয়েন্সের আমরা অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। তো সালাতের বিষয়ে আমি দিয়ে একটা অ্যাড করি। সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত নির্দিষ্ট সময় পড়তেই হবে, আল্লাহর এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু বলেন যে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন কোন কাজ উত্তম, রাসূল বলেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এরপরে পিতামাতার খেদমত করা, এরপরে জিহাদের চেয়েও আউয়াল ওয়াক্তে সালাতের গুরুত্বটা এত বেশি। তো আমি যেহেতু একজন ডাক্তার, আমি জানি যে আল্লাহ এই টাইমগুলো এমন ভাবে আমাদের জন্য রেখেছেন যেটা আমাদের শরীরের জন্য, মনের জন্য পেশা হিসাবে আল্লাহ 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 ডিসকানেক্ট হয়ে গেছে। আমান ভাই আপনাকে শোনা যাচ্ছে না। এইভাবে দিয়েছেন যাতে করে ওই সময় বেড়ে যায়। তো প্রত্যেকটা হরমোন এমন ভাবে শরীরের সাথে সামঞ্জস্য, যেটা সালাতের সাথে সামঞ্জস্য। এই জন্য সালাতটা যদি কেউ রীতিমতো পড়ে, সে বরং লাভবান এই দুনিয়াতে কাল কিয়ামত। যদি শুধুমাত্র কাল কিয়ামত, এই দুনিয়াতেও তারা লাভবান, কারণ আল্লাহ এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা এমন যে টিল ডেথ, মৃত্যু পর্যন্তই আদায় করতে হবে, এটার জন্য কোনো মাপ নাই। ওয়াবুদু হাত্তা ইয়াতাকাল ইয়াকিন, আল্লাহকে ডাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। সূরা মুদাসসিরে 41, 42, 43, 44 আল্লাহ বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু নামলাকুম মিনাল মুসাল্লিন। প্রথমে জিজ্ঞেস করবে তোমরা কেন আজকে জাহান্নামী। তো প্রথম উত্তর হলো আমরা নামাজি ছিলাম না। তো আমরা এই উত্তরের জন্য যেন প্রস্তুত না থাকি, আল্লাহ যেন আমাদের 5 আউয়াল ওয়াক্তে পড়ার সুযোগ করে দেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। জি শাইখ, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে সুস্থ করে তুলুক এবং আরো নেক হায়াত দারাজ করুক। আপনি আমাদের মাঝে আবার আসবেন ইনশাআল্লাহ। আমরা আজকে শেষ করতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।
সবাইকে ধন্যবাদ আসার জন্য। ইনশাল্লাহ আমাদের কালকে নিয়মিত প্রোগ্রামগুলোতে সবাইকে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীকালকে বাংলাদেশ সময় 9টায় আকীদার ক্লাস আছে এবং 7:30 আমাদের আরেকটা প্রোগ্রাম আছে বাংলাদেশ সময়। সবাইকে সেই প্রোগ্রামগুলোতে আসার অনুরোধ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।